প্রিয় দর্শক, যুগান্তর লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আপনারা জানেন যে আজকে ডাকসু নির্বাচনের পরদিন ক্যাম্পাসে যখন কোটা সংস্কার আন্দোলনের নেতা এবং নির্বাচিত ভিপি নুরুল হক নুরু ক্যাম্পাসে এসে প্রেস ব্রিফিং করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন তার উপর হামলার ঘটনা ঘটে এবং এর কিছুক্ষণ পরই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ এসে নূরকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে মিছিল বের করেছেন। আমরা সরাসরি সেই মিছিলে রয়েছি এবং আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। দর্শক, আপনারা দেখছেন যুগান্তর লাইভ, আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি জাকারিয়া। আপনারা জানেন যে আজ দুপুর 1টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু প্রবেশ করেন, তার কিছুক্ষণ পর তিনি যখন একটি সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন তার উপরে ছাত্রলীগের হামলা হয় এবং এই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করছেন এবং তারা ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রকম্পিত করছেন। আপনারা দেখছেন যে নুরুল হক নুরু মিছিলের সামনে রয়েছে নুরুল হক নুরু, নিকন নন্দী, আসিফুর রহমান,
উম্মে হাবিবা বেনজির, অরণি সামন্তী সহ গতকাল যারা ডাকসুর বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছাত্রলীগ বাদে, তারা সকলেই মূলত এই মুহূর্তে এই মিছিলে যোগ দিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন যুগান্তর লাইভ, সরাসরি মিছিল থেকে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি আমি জাকারিয়া ইদ্রিস। আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে বিশাল একটি মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, শুরু থেকেই যুগান্তর লাইভ আপনাদেরকে এই যে সাধারণ শিক্ষার্থীদের যে গণমিছিল, সেই মিছিলটি পুরোপুরি দেখানোর চেষ্টা করছে। আপনাদের যদি আমি জানিয়ে দেই, মিছিলের অগ্রভাগে আমরা দেখতে পাচ্ছি ডাকসুর ভিপি ক্যান্ডিডেট ছিলেন লিটন নন্দী। আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক নেতা আসিফুর রহমান, নুরুল হক নুরু, কোটা সংস্কার আন্দোলনের এজিএস প্রার্থী ফারুক হাসান, উম্মে হাবিবা বেনজির এবং স্বতন্ত্র প্রার্থী অরণি সামন্তীকে আমরা মিছিলের ঠিক অগ্রভাগে দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি যে আজকে যখন গতকাল দীর্ঘ 28 বছর পর ভিপি ডাকসু নির্বাচনের পর দুপুর 1টার দিকে কিন্তু ছাত্রলীগ ছাড়া অন্যান্য সকল প্যানেল নির্বাচন বর্জন করে। এর পরবর্তীতে রাত 1টার সময় যে ফলাফল ঘোষণা হয়, সেই ফলাফলে দেখা যায় যে ভিপি পদে নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু। এবং এরপর কিন্তু ছাত্রলীগের একটি অংশ এই নির্বাচন বর্জনের দাবিতে এদিকে আন্দোলন করছেন। পরবর্তীতে আজ মঙ্গলবার সকালে যখন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর ক্যাম্পাসে প্রবেশ করেন এবং ক্যাম্পাসে প্রবেশ করার কিছুক্ষণ পর তিনি যখন সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে তার উপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। মধুর ক্যান্টিন পার হয়ে কলা ভবনের পেছনের অংশ দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করছে। দর্শক, আপনারা জানেন যে গতকাল রোকেয়া হলেও কিন্তু এই হামলার ঘটনা ঘটেছিল। এই মুহূর্তে আমরা যদি আপনাদের মিছিলকে একটু দেখাই, যে মিছিলের মূল নেতাদের সামনে কিন্তু ছাত্ররা কয়েকজন সাধারণ শিক্ষার্থী ব্যারিকেড দিয়েছে এবং ব্যারিকেডের ঠিক পেছনেই কিন্তু রয়েছেন নুরুল হক নুরু সহ বিভিন্ন প্যানেলের যারা ভিপি এবং জিএস প্রার্থী রয়েছেন, তারা কিন্তু মিছিলের সামনে অবস্থান করছেন। এই মুহূর্তে যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন 9000-এরও বেশি দর্শক। আপনাদের কাতার্থে জানিয়ে রাখি যে আজকে ভিপি নির্বাচিত হওয়ার পর নুরুল হক নূর যখন ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন, প্রবেশ করার পর যখন তিনি সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তার উপর ছাত্রলীগরা হামলা চালায় এবং এরপরই কিন্তু ছাত্রদের একটি বড় মিছিল নুরুকে ডিএসসির ভেতর থেকে উদ্ধার করে দিয়ে ক্যাম্পাসে এই মুহূর্তে একটি বড় মিছিল দিচ্ছে।
আপনারা দেখছেন যুগান্তর লাইভে আপনারা দেখছেন যে ডাকসুর বহুল বিতর্কিত নির্বাচনে জয়ী ভিপি প্রার্থী নুরুল হক নুরুকে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ ক্যাম্পাস প্রদক্ষিণ করছে এবং তারা এই মুহূর্তে বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। বন্ধ করা যাবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যুগান্তর লাইভ। আপনারা দেখছেন যে কোটা সংস্কার আন্দোলনের নেতা নির্বাচিত ভিপি নুরুল হক নুরুকে নিয়ে সাধারণ শিক্ষার্থী একটি মিছিল দিচ্ছে। আপনারা জানেন যে এই নুরু যখন ক্যাম্পাসে প্রবেশের পর সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তার উপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করছে নুরু, লিটন নন্দী, উম্মে হাবিবা বেনজির, অরণি সামন্ত, আসিফুর রহমান সহ প্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে ছাত্রলীগের বাইরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দুটি পদে কিন্তু কোটা সংস্কারের নেতারা জিতেছেন। এর মধ্যে একটি হচ্ছে ভিপি পদে নুরুল হক নুরু জিতেছেন এবং অন্যটি হচ্ছে সমাজসেবা পদে আক্তার হোসেন। আপনারা আক্তারের কথা জানেন যে ঘর ইউনিটের প্রস্তুত আছেন প্রতিবাদে 54 ঘন্টা অনশন করে রাজু ভাস্কর্যের নিচে। আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ভিপি নুরুল হক নুরুকে নিয়ে একটি বড় মিছিল দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে। দর্শক, যুগান্তর লাইভে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আপনারা জানেন যে দীর্ঘ 28 বছর পর ডাকসুর নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে এবং শুরু থেকে ছাত্রলীগ ছাড়াও অন্যান্য সকল স্বতন্ত্র জোট, ছাত্রদল, ছাত্র ফ্রন্ট সহ যত দল রয়েছে তারা কিন্তু বলেছে যে এই নির্বাচনটি তারা মানে না। তারা জালিয়াতি ভোট চুরির অভিযোগ এনে দুপুর 1টার দিকে নির্বাচন বর্জন করে। এরপরে রাতে যখন ভোট গণনা হয় তখন দেখা যায় যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর এবং আরেকটি পদে কিন্তু ছাত্রলীগ কোনো জিততে পারেনি, সেটি হচ্ছে সমাজসেবা পদ এবং সেই সমাজসেবা পদটি পেয়েছেন আক্তার হোসেন। আপনারা জানেন যে আক্তার ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দীর্ঘ 54 ঘন্টা ক্যাম্পাসে কিন্তু অবস্থান করেছিলেন এবং তার পরবর্তীতে দ্বিতীয়বারের মতো ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতক্ষণ যুগান্তর লাইভে আপনাদের সঙ্গে ছিলাম আমি জাকারিয়া ইবনে ইউসুফ। যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, যুগান্তরের সঙ্গে থাকুন।